কৃষকের দেখার কেউ নাই, বলা যায় না, কিছুটা বাড়তে পারে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে কিন্তু ঢাকা কাউরন বাজার সন্ধ্যার দিকে পেঁয়াজ, আলু, রসুন, আদার পাইকারি বাজারে নিয়ে এসেছি। এই বাজারের চালচিত্র আপনারা দেখতেই পাচ্ছেন। আমদানি আছে, দাম কেন যেন দম খেয়ে আছে। সত্যিকার আজকে বাজার কেমন যাচ্ছে প্রত্যেকটা তথ্যই আজকে আরবদের মাধ্যমে জানিয়ে দিব। ভিডিওটা টেনে না দেখে সম্পূর্ণ অংশটাই ধৈর্যের সাথে দেখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবজান কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। সারাদিন আলহামদুলিল্লাহ, সারাদিন তো অনেক বেচা বিক্রি করলেন। অনেক না, টুকটাক চলতেছে আর কি। করছেন কিন্তু ঘর তো পুরো, ঘরে তো মাল শেষ হয়নি। কি বেচা বিক্রি করলেন? প্রচুর মাল। আরো যে মাল শেষ হবনি, তাই থাকবো আসবো যাবে, একটু খালি হলে কেমন দেখা যায়। এখন যদি আমি আজকে সব খালি করি, মাল আস্তে আস্তে রাত্রে 2টা 3টা, এর ভিতরে কাস্টমার এসে পাবে কোথায়? তার মানে আপনাদের এই 12টা পর্যন্ত বেচা বিক্রি হয়, আবার রাতে আসবে, আবার কালকে থেকে বিক্রি শুরু হবে। খোলা তো আমাদের 24 ঘন্টাই, যখন আসে কাস্টমার পাবে। 24 ঘন্টাই খোলা। 24 ঘন্টাই একমাত্র কারণ বাজারই খোলা থাকে, ঈদের দিনও বন্ধ নাই। অন্য কোনো বাজার কিন্তু খোলা থাকে না, এটা কিন্তু চিরন্তন সত্য কথা। আমাদের একদম 365 দিনে খোলা, 24 ঘন্টা থাকে খোলা এবং 24 ঘন্টাই খোলা। হ্যাঁ, এইটা একটা ভালো তথ্য দিলেন। আসলে যদি বাজারে মাল থাকে আপনি ফেরত যাবেন না, দাম একটা কম বেশি সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি মাল পাবেন এবং যখন আসেন তখনই। অন্য কোনো বাজারে 24 ঘন্টা খোলা থাকে না। অন্য কোনো বাজারে তো একটা টাইমে বন্ধ হয়ে যায়। আমাদের রাত দিন 24 ঘন্টায় খোলা, আপনি যে কোনো সময় আসবেন মাল পাবেন। আচ্ছা আঙ্কেল, এবার যে পেঁয়াজের দাম অনেকটাই কম ছিল, ঈদের পর থেকে বাড়ছে, এখন বাজার অনেকের দৃষ্টিতে সহনীয়, অনেকে বলে এখনো সহনীয় না, অর্থাৎ আরেকটু বাড়া দরকার। সবাই কি একরকম কথা বলবো? কেউ সহনীয় বলবো, কেউ অসহনীয় বলবো, কেউ বলবো যে আমি শেষ হয়ে গেলাম, কেউ বলবো যে না মোটামুটি আছি, কেউ বলবো যে না কিছু লাভ হইতেছে। এইভাবেই তো চলবে। সব যদি এক করে ফেলান তার দুনিয়া চলবো না। নানান জনের নানান মত, এটাই বাস্তবতা। তারপরে একই কথা, বাজার এখন যেটা আছে ঠিক আছে, এইভাবেই ঠিক আছে। এসে বেশি বাড়লে ভোক্তাদের অসুবিধা। এই 50-60 টাকা থাকাটাই উচিত। কিন্তু অনেকে বলছে পেঁপের দাম 100 টাকা কেজি, বেগুনের দাম 50 টাকা 80 টাকা কেজি, কিন্তু পেঁয়াজের দাম বাড়ে না কে? এখন যদি আপনি সবকিছু এরকম আশা করেন তাহলে তার হলো না। পেঁপেটা বাড়ছে, সেটা পেঁপের কি অবস্থা, কাঁচামাল তো হয়তো উৎপাদন কম, এই সময় তো পেঁপে কমই থাকে। আর আমাদের পেঁয়াজের কেবল সিজন শুরু হলো, বৈশাখ জ্যৈষ্ঠ চলতেছে। বৈশাখ মাসের প্রথম তো পেঁয়াজ উঠছেই, চৈত্র মাসের শেষ দিকে। তো এখন যদি 100-150 চিন্তা করেন, আর তো সময় পড়েই আছে। এখন যে অবস্থা আছে চলতেছে, ঈদের পরে যা ছিল তার থেকে বেটার না? অনেকটাই বেটার। 30-35 টাকা ছিল সে বাজারে, অনেক 45-50 পাইকারি বাজারে, পকার ভেদে আর কি। খুচরা বাজারে তো 60 টাকা বিক্রি করতেছে। তো যখনই আপনার 80-তে যাবে, এই তখনই মাথা ব্যথা শুরু হয়ে যাবে, কমপ্লেন শুরু হইব। আর এই 50-60 টাকা আছে, চলতেছে। আচ্ছা আঙ্কেল, আজকে হাটের বাজার কেমন? হাটে 1800-1900, কোয়ালিটি বুঝা 1700, একটা একদম। ফরিদপুর সব জায়গায় মাল একই রকম? সব জায়গায় একই রকম না, এক এক জায়গায় এক রকম ভালো মন্দ উঠে না। কোনো হাটে কিছু হাট আছে যে সবাই ভালোটা ওইখানে নেয়, জি, ওইখানে নিলে ভালোটার দাম ওখানে 100-150 টাকা বেশি হয়ে যায়। আজকে বেশ কয়েকদিনই হয়তো কোনো হাটে 100 টাকা উঠতেছে, নামতেছে, 50 টাকা বেশ কমাইতেছে, এইভাবে সপ্তাহ চলতেছে। আজকেও দম খেয়ে আছে? আজকে একই ভাব আছে। আচ্ছা, আর হাট বাসায় মাল কেমন যাচ্ছে আজকে? হাট বাসাই তো 50-এর উপরে, 55-58 যাচ্ছে। আর পাইকারি যাচ্ছে কত, বিশেষ করে হাটে আপনার হাট বাসাইটা? আপনার তো হাট বাসাই তো এখানে হয়, ওখানে যেহেতু হয় না, ওখানে ভালোটা কিনে দুইটা সাইজ করে, যারা খুচরা বেছে ওরা 2-3টা সাইজ করে বিভিন্ন দাম বিক্রি করে। আজকে আপনি এই মালটা কত বিক্রি করছেন? এটা 46-47। কোথাকার মাল এটা? রাজশাহী তাহিরপুরের। 46-47। এটা সোনাপুরের পাওয়ার, খালেক যে বলে পাওয়ার, একই পার্টির মাল। এই পাওয়ার কত যাচ্ছে আজকে? এই পাওয়ার 50-49। 50-49 যাচ্ছে। আর এই দিকের কোন পাওয়ার এগুলো? এটাও রাজশাহী, একই দাম 46-47। 46-47। আর এই মালটা? ওটা পাবনা। কত যাচ্ছে? 50-52। 50-52।
আচ্ছা, এটা কি মানে 1 নম্বর পাবনা নাকি মিক্স করা আছে? মিক্স আছে। মিক্স আছে। আচ্ছা, কিন্তু ভালোটা যেটা দাম 55, 56, 58 পর্যন্ত আছে। ওগুলা কম, মানে বেশি না, একটা অল্প কিছু লোক নেয়, ওটা আলাদাই থাকে। আর আর এমনি চলাচল বাজার ধরেন 50-এর নিচে আছে, 50-এর নিচে আছে। যেটা মূলত হাট বাজারে পাইকারি আর বিক্রি হয়। সুখসাগর কি খবর আঙ্কেল? সুখসাগর আজকে তো নাই আমাদের এখানে, মানে আর খুঁজে পাওয়া যাচ্ছে না? ওটা তো শেষ হয়ে গেছে না। ওটাও দেখছি 45 টাকা বিক্রি হয়, ভালো মানের সুখসাগর। ওই যারা রাখছে, উঠে রাখছে চাঙ্গে, তারা বিক্রি করতেছে। এই যে বাজার আছে এটা ঠিক আছে, এই বাজার ঈদ পর্যন্ত কি থাকবে আপনি আশা করেন? বলা যায় না, কিছুটা বাড়তে পারে, কিছুটা বাড়তে পারে। এলসি পেঁয়াজে আনাগোনা দেখা যায় এলসিও তো দাম কম না, 60 টাকা 55 টাকা। 55। তো এলসি কিনবো কেন আমরা? আমাদের দেশি তো যদি 50-এর ভিতরে পাইকারি পাই, তাহলে আমি কেন এলসি কিনবো? এইগুলো আনে কোন কালপিট? সেটা মানে যারা আনে তারা জানে, আর বিভিন্ন ভাবে এলসি করে তো আসতেছে না, মানে অবৈধ পথে আসছে সম্ভবত মনে হচ্ছে আর কি। এটা তো যারা জানার তারাই জানার কথা। জানার কথা। যাক, বাজার যেটা আছে সেটা সহনীয়। এখন পর্যন্ত সহনীয় আছে, আর উপরে উঠলেই আমরা যদি 60 বেশি, তাহলে খুচরা 70-এ চলে যাবে। আমরা যদি 70 বেশি, খুচরা বাজারে 80-90 টাকা চলে যাবে। তাইলে এই বাজারটার ক্রাইসিস, মানে ভোক্তাদের কষ্ট হয়ে যাবে। এটাই বাস্তবতা। এখন 50-60 টাকা যদি খুচরা বাজার থাকে, কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। কৃষক জনে 1700-1800 বেচতেছে, তার তো মোটামুটি ভালোই দাম। ভালোই আছে। তারপরে যদি ওই, আরো তো সময় আছে বাড়ার, এখনই বাড়লে হবে কেমন? না, সময় লাগবে। সময় আছে, যখন সেটা হবে। সেটা তখন যদি 10-20 টাকা হয়, কাস্টমারও মাইনে নেবে, সবাই মাইনে নিবে। কিন্তু এই মুহূর্তে আপনার বেশি হওয়াটা তো যৌক্তিক নাই। যৌক্তিক নেই। তারপরে বাজার এখনো স্টকালাররা যদি না কিনে, তাহলে আরো কম থাকবে। রাইট। স্টকাররা কিনছে, রাখতেছে, এরা কিনতেছে এখনো, যার জন্য বাজার একটু টান টান। কিনার কারণেই বাজারে, কোনো বাজারে 100 উঠে, কোনো বাজারে 100 কমে, নামে, এইভাবে আছে। আমরা চাই যে আপাতত আর না বাড়ুক। কারণ হলো কি, আমরা যদি 40-42 বেচতে পারি, তাহলে খুচরা 50 টাকা বেচতে পারবো, 250 টাকা পাল্লা। এই যে আমরা 46-47 বেচতে, এটা একটা মানে খুচরা বিক্রেতাদের জন্য একটু বেসামাল হয়ে যায়। 60 চাইলে অনেক ডিফারেন্স হয়ে যায়, তাদেরও তো 55 বিক্রি করতে হয়। অনেকে 55 নিতে চায় না, 50 টাকা দাম বলে, মানে সবকিছু একটু হেরফের হয়ে যায়। একটু যদি ঠিকানা বলেন। কারণ বাজার, সিটি কর্পোরেশন মার্কেট, নিচতলায় 42 নম্বর আছে, শাহালি ট্রেডার্স। মোবাইল নাম্বার দিবেন? 01717198706। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে এই আলু খাইতেছে আজকে বেচতেছে 12 টাকা 13 টাকা। 12 টাকা 13 টাকা। 12 টাকা কোন মাল? বগুড়া লাল মাল। লাল মাল, বগুড়ার মাল, এটাই সেইটা? এটা আমাদের বিক্রমপুরের। এটা কত বিক্রি হচ্ছে? 12 টাকা। এইটা বিক্রমপুরে 12 টাকা বিক্রি হচ্ছে। আর লালটা রাজশাহীর? রাজশাহী আলু এখনো আসে না এখানে। ওটা কত যায়? এখন বেচতেছি বিক্রমপুর আর বগুড়া। বগুড়া আলু কত যায়? ওই যে 10-12 টাকা 11 টাকা। আর ভালো মালটা কত যায়? ভালোটা 13 টাকা 13.5 টাকা বিকতেছে। 14 টাকা বলে যাচ্ছে। ওইটার 13.5 টাকাই অরিজিনাল। অরিজিনাল 13.5 টাকাই। বাজার কি বাড়বে? বাজার বাড়ার সম্ভাবনা নেই, পর্যাপ্ত পরিমাণ মজুদ আছে। তাই পর্যাপ্ত পরিমাণ আছে। এই যে অবস্থা হচ্ছে, কৃষকের দেখার কেউ নাই। কৃষকের দেখার কেউ নাই। হ্যাঁ, সবাই ভালো আছে, কিন্তু কৃষকের দেখার কেউ নেই। এটা হলো বাস্তবতা। পার কেজিতে 20 টাকা লোকসান। লোকসান। এখানে 12 টাকা বিক্রি হলে কৃষক পায় 60 টাকা 8 টাকা। এরকমই 7-8 টাকা। তাহলে 8 টাকার তো উঠাতেই যায়, চলে যায় নাকি? ওঠা এখানে আনতেই 8 টাকা খরচ। মানে যেই টাকা ইনভেস্ট করছে এই টাকাই শেষ। এবার শেষ, বিক্রমপুর শেষ, বিক্রমপুর শেষ, বগুড়া। বগুড়া শেষ, জয়পুর, গাইবান্ধা সব শেষ। খালি আমরা হারা বছর সিন্ডিকেট করছি। ওখানে সিন্ডিকেট করছে কারা? কৃষকে না কাস্টমারে? এটা কেউ জিজ্ঞাসা করে না। হ্যাঁ, এটা প্রশ্ন নাই। আলু তার জিজ্ঞাসা করে না। একটা ক্যামেরাও নাই, একটা সাংবাদিকও নাই। হাই খুদা, কি হইব? আর কি হইব? মরি যাব। আমাকে জ্বালা আমাকে মিটাই দিব। আচ্ছা, যাক ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, এই যে আজকে আপনি পেঁয়াজ,
রসুন আদা বিক্রি করছেন, আজকে পাইকারি কত কিনেছেন এই মালটা? এই মালটা পাইকারি চলতেছিল আপনার 120 টাকা 15 টাকা 120 টাকা। কি কেজি, একটু প্রতি থাইল্যান্ড নাকি এটা? থাইল্যান্ড আদা, থাইল্যান্ড আদা। আর এই রসুন কত কিনছেন পাইকারি? শ্যামবাজার পাইকারি কিনছি আপনার হলো মিডিয়াম কোয়ালিটি কিনছি 165, আর ভালোটা কিনছি 175 70। 70। আর দেশি মালটা কত নিচ্ছেন? দেশি রসুন কিনা হলো 102 টাকা 5 টাকা। 102 টাকা আর 5 টাকা। এই মালটা, হ্যাঁ হ্যাঁ এই নাটোরের মালটাই হ্যাঁ। নিছেন? নিচ্ছি। কোথায় থেকে নিছেন? এইটা কারণটা থেকে গেছি। কারণ রাস্তা নিছেন। আর এই কেরালাতে কত নিছেন? একদম এই কেরালাটা কত নিছেন এটা পাইকারি? হলো 85 90 এরকম। 85 90। 90 হ্যাঁ। আর এই যে এই আদা পেঁয়াজ কিনছি আমরা 50 টাকা কেজি পাইকারি আমরা। পাইকারি নিছেন, এগুলো কত টাকা লাভে বিক্রি করছেন? ওই দেখা যায় কেজিতে 2 টাকা লাভ হইলো বেশি। পেঁয়াজ 55 50 কিনছি 52 পারছে 54 টাকা পাল্লা হিসেবে দিচ্ছেন। হ্যাঁ। ধন্যবাদ।